হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন। তো আজকে আরও একটি নতুন ব্লগ ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক ইতিমধ্যে আপনারা থাম্বনেইল দেখে বুঝতে পেরেছেন যে আজকে আমি একটি ব্লুটুথ মাইক্রোফোনের রিভিউ করতে যাচ্ছি। এই K35 এর আনবক্সিং করে দেখাবো এই বক্সে কি কি রয়েছে এবং এই ব্লুটুথ মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি কেমন হবে আমি টেস্ট করে দেখাবো এবং সর্বোপরি এর দাম কত এবং কত টাকা আমার কাছ থেকে নিয়েছে এবং এই মাইক্রোফোনটি কাদের জন্য বেস্ট হবে এবং এই মাইক্রোফোনটি সাউন্ড কোয়ালিটি অনুযায়ী দাম অনুযায়ী আসলেই সবকিছু ঠিকঠাক আছে কিনা আপনাদেরকে আজকে জানাবো। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। দর্শক আমার হাতে যে K35 ব্লুটুথ মাইক্রোফোনটি রয়েছে এই ব্লুটুথ মাইক্রোফোনটি আমি এখন আনবক্সিং করে আপনাদেরকে দেখাচ্ছি এবং দেখাচ্ছি যে এই বক্সের ভিতরে কি কি রয়েছে। তো বক্সটি যদি আমরা ওপেন করি তাহলে প্রথমে আমরা যে জিনিসটা দেখতে পাবো রিসিভার, একটা হলো সেন্ডার। আমরা যদি প্রথমেই এই জিনিসটা বের করি এটা হলো রিসিভার। তো এর এক পাশে রয়েছে 3.5 mm যে জ্যাক, এটা মোবাইলে আপনারা ইউজ করতে পারবেন এবং ক্যামেরায় যাদের ক্যামেরায় 3.5 mm জ্যাক রয়েছে এবং মোবাইলে যাদের এই 3.5 mm জ্যাক রয়েছে ডিভাইসটি তারা ইউজ করতে পারবেন। তো এটা আপনি যদি ক্যামেরা ইউজ করেন তাহলে আপনার ক্যামেরায় এই 3.5 mm জ্যাকটি প্রবেশ করাবেন। আর এক পাশে রয়েছে একটি টাইপ সি পোর্ট আপনারা দেখতে পাচ্ছেন। তো এই টাইপ সি পোর্টে আপনারা যে টাইপ সি কেবল রয়েছে সেই কেবল দিয়ে আপনারা এই ডিভাইসটিকে আপনারা চার্জ করতে পারবেন। একটি বাটন রয়েছে, তো এই বাটনটা যদি আপনি অন করেন চাপ দেন তাহলে এই জিনিসটা অন হয়ে যাবে এবং এখানে একটি সিগন্যাল লাইট রয়েছে লাল এবং যেটা ব্লু কালার। তো এই লাল কালারটা আর এই ব্লু কালারটা যদি আপনার ডিভাইস দুটো কানেক্ট হয় তাহলে এই ব্লু কালারটা আপনার জ্বলবে। তো যাই হোক এই হচ্ছে এই ডিভাইসটা, এটা হচ্ছে রিসিভার। তো এটা আমি এক পাশে রাখলাম। এখন যদি আমি বক্সের দিকে আরেকটু তাকাই তাহলে এখানে আরও একটি জিনিস রয়েছে, সেটা হলো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো কিন্তু সেন্ডার বা মাইক্রোফোন। তো এই মাইক্রোফোন আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে ছোট্ট একটি মাইক্রোফোন। এর একদিকে রয়েছে এই যে মাইক্রোফোনের মুখটা রয়েছে, এখানে একটি উইন্ডশিল্ড রয়েছে। তো আমরা যদি এই উইন্ডশিল্ডটা খুলি তাহলে দেখতে পাবো যে মাইক্রোফোনটা এই অবস্থায় আছে। তো খুবই ছোট একটি মাইক্রোফোন, এটার এইদিকে হচ্ছে উইন্ডশিল্ড রয়েছে আর এর পাশেই রয়েছে একটি টাইপ সি পোর্ট। এই টাইপ সি পোর্টে আপনারা এখান থেকে আপনারা এই ডিভাইসটিকে আপনারা চার্জ করতে পারবেন টাইপ সি কেবলের মাধ্যমে। আর পিছনে একটি ক্লিপ রয়েছে, এই ক্লিপ দিয়ে আপনারা এই যে শার্ট বা টি শার্টের আপনারা এই জিনিসটাকে এভাবে লাগাতে পারবেন, লাগানোর জন্য এই জিনিসটা রয়েছে। তো এইখানে আরও একটি বাটন রয়েছে, এই বাটনটা যদি আপনি প্রেস করেন, এই বাটনটা রয়েছে পিছনের দিকে, এই বাটনটা যদি আপনি প্রেস করেন এভাবে প্রেস করেন তাহলে সামনের দিকে এই সিগন্যাল লাইটটি জ্বলবে। তো এখানেও দুই ধরনের লাইট রয়েছে। তো আমি এখন যদি এটা রেখে দিয়ে আমি যদি বক্সের দিকে তাকাই তাহলে আরও একটি জিনিস এই বক্সে পাওয়া যাবে, সেটা হলো এই যে বক্স রয়েছে, ছোট্ট একটি বক্স। এই বক্সের ভিতরে যদি আপনারা দেখেন তাহলে এখানে এই যে একটি কেবল পাওয়া যাবে টাইপ সি কেবল। কেবলটা অনেক সুন্দর, এর যে তারটাও অনেক সুন্দর, হার্ড তার ইউজ করা রয়েছে। আর এখানে টাইপ সি যে দুই পাশে যে টাইপ সি টাইপ এ যে পোর্ট রয়েছে এটা অনেক সুন্দর, মোটামুটি সুন্দর আর কি। আপনার টাইপ সি কেবলটা অনেক সুন্দর। এখন এই যে ব্লুটুথ মাইক্রোফোন এটা আমরা সরাসরি এটা লাগাবো, লাগানোর পরে সাউন্ড কোয়ালিটি টেস্ট করব। তো টেস্ট করলে আপনারা বুঝতে পারবেন এই জিনিসটা আসলে কেমন হয়েছে। তো চলুন দর্শক আমরা এখন এটা আমি আমার ক্যামেরায় লাগাবো। আমার ক্যামেরাটা হলো আপনার ক্যানন 200D Mark II, এই ক্যামেরায় আমি এটা লাগাবো আর এর সাথে আমি এটা আমার এই যে টি শার্টে লাগিয়ে আপনাদেরকে আমি সাউন্ড কোয়ালিটি টেস্ট করব। তো চলুন আমরা সেই পর্বে চলে যাই। আসসালামু আলাইকুম দর্শক, এখন আপনারা যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন সেটা হলো K35 ব্লুটুথ মাইক্রোফোন বা ওয়্যারলেস মাইক্রোফোনের সাউন্ড। তো আপনারা বুঝতে পেরেছেন যে এর সাউন্ড কোয়ালিটি আসলে কেমন। তো কারা এই মাইক্রোফোনটি কিনবেন? যারা নতুন ইউটিউবিং শুরু করেছেন এবং যারা টুকটাক ভিডিও করে থাকেন এবং যাদের বাজেট কম রয়েছে, খুবই স্বল্প বাজেট রয়েছে, তাদের জন্য এই মাইক্রোফোনটি বেস্ট হবে।
কারণ এই মাইক্রোফোনের দাম হচ্ছে মাত্র 650 টাকা। তো 650 টাকার মাইক্রোফোনটা আসলে আপনার প্রফেশনাল লেভেলের মাইক্রোফোন হবে না, রেজুলেশনটা খুব ভালো হবে না, বেসটা ভালো হবে না। তবে এই মাইক্রোফোন থেকে আপনি মোটামুটি আপনার কাজ চালিয়ে যাওয়ার মতো ভালো একটি সাউন্ড আপনারা পাবেন, যাতে করে আপনার ভিডিও এবং অডিও কোনো রকম আপনার সমস্যা হবে বলে মনে হয় না, টুকটাক চলে যাবে। তবে আপনি যদি প্রফেশনাল লেভেলের মাইক্রোফোন কিনতে চান তাহলে আপনাকে দাম দিয়ে রোডের মাইক্রোফোন, যেটার দাম 34 থেকে 35 হাজার টাকা, বা মিড লেভেলের মাইক্রোফোন 17-18 হাজার টাকা, সেই ধরনের মাইক্রোফোন কিনতে হবে। এই মাইক্রোফোনটি মূলত তৈরি করা হয়েছে যারা মোবাইল ইউজার রয়েছে, মোবাইলে যারা ভিডিও করে থাকেন সাউন্ড রেকর্ড করার জন্য, তো তাদের জন্য এই মাইক্রোফোনটি তৈরি করা হয়েছে। আবার এটা আপনি চাইলে ক্যামেরায়ও ইউজ করতে পারেন, কারণ এখানে রয়েছে 3.5 mm জ্যাক, যেটা প্রত্যেকটা ক্যামেরায় এটা থাকে, এই পোর্টটা থাকে। তো এই জন্য অনায়াসে আপনি ক্যামেরায় এই মাইক্রোফোনটি ইউজ করতে পারবেন, কোনো রকম কনভার্টার আপনার প্রয়োজন হবে না। কনভার্টার ছাড়াই আপনি ক্যামেরায় 3.5 mm যে রিসিভারটা আপনি প্রবেশ করাবেন, আর এখান থেকে এটা আপনার কানেকশন দিয়ে আপনি কথা বলতে পারবেন। এখন আপনারা শুনতে পাচ্ছেন এই K35 মাইক্রোফোনের সাউন্ড। তো চলেন আমরা একটু এডিট করে দেখি যে আসলে সাউন্ড কোয়ালিটিটা এর থেকে বেস্ট হয় কিনা। তো দর্শক মন্ডলী, আমি আমার কম্পিউটারে এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট ব্যবহার করেছি, করার পরে এখন যে আপনারা সাউন্ডটা শুনতে পাচ্ছেন এটা হলো এডিটেবল একটা সাউন্ড। তো এখন ইফেক্ট ব্যবহার করে আমি একটু এডিট করে সাউন্ডটা সুন্দর করার চেষ্টা করেছি। তো আশা করি আপনাদের বুঝতে আর বাকি নেই যে এর সাউন্ড কোয়ালিটিটা আসলে কেমন। তো দর্শক, আপনারা যারা মিড লেভেলের মাইক্রোফোন খুঁজতেছেন তারা একটু দাম দিয়ে উলানজি বা অন্যান্য ব্র্যান্ডের মাইক্রোফোন কিনতে পারেন। তবে এই মাইক্রোফোনটি একদম মানে প্রফেশনাল নয়, একদম যারা এন্ট্রি লেভেল ইউজার, যারা নতুন ইউটিউবিং শুরু করেছেন, যাদের টাকা পয়সার সমস্যা রয়েছে যে না একটা ব্লুটুথ মাইক্রোফোন দরকার, তো তারা এই মাইক্রোফোনটা কিনে কাজ চালাতে পারেন। পরবর্তীতে টাকা পয়সা হলে আপনার একটা চেঞ্জ করে একটা ভালো মাইক্রোফোন কিনতে পারেন। আপনি এর যে ব্যাটারি ব্যাকআপটা আপনি আসলে কেমন পাবেন? তো এই মাইক্রোফোন থেকে আপনি অনায়াসে 3 থেকে 4 ঘন্টা একটানা আপনি কথা বলতে পারবেন, এবং এর যে চার্জিং যে সময়টা খুবই কম, আপনার খুব কম সময়ে আপনি এটা ফুল চার্জ দিতে পারবেন এবং আপনি ব্যবহার করতে পারবেন বেশি সময় ধরে, 3-4 ঘন্টা আপনি ব্যবহার করতে পারেন। তো এই জন্য এই ডিভাইসটি অনেক ভালো লেগেছে আমার, যে কম সময়ে চার্জ দিয়ে আপনি বেশি সময় ব্যবহার করতে পারতেছেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।